আচ্ছা সেলিম ভাই, আপনি তো অনেকবার দেশে গেছেন, অনেক কিছু নিয়েও গেছেন বাংলাদেশে, যার পর অনেকের অনেক কিছু দিছেন। ওই মানুষগুলো আপনাকে কি দিছে? ওই মানুষগুলা দিছে শুধু অবহেলা। কারণ আমি দেশে গেছি 14 বার, প্রত্যেকবার 60 থেকে 70 কেজি করে মাল নিছি। তো তখন ছিল আমার একটা ছেলে, এই মাল কিন্তু মাইসেরই দিছি। আপনার মনে করেন যারা কম্বল দিছি সে বলছে কি আমার কি দিছে একটা কম্বল, যারা লাইট দিছি সে বলছে আমার দিছে একটা লাইট, যারা মোবাইল দিছে কইছে এটা দিছে একটা মোবাইল। এই অবহেলা ছাড়া আর মানুষের কাছে কিছুই পাওয়া যায় না। এই আর কি কমু, এত কিছু নিয়ে দেওয়ার পরও সাবান রে মানে কসমেটিকের তো কোনো অভাবই নেই প্রত্যেকের ঘরে, তারপরে বলে কি কি দিছে একটা সাবান একটা শ্যাম্পু, এই ছাড়া আর কিছুই পাওয়া যায় না। আপনারা যারা এগুলা করে চান একটা প্রবাসীর কাছে যে জিনিসগুলো চান, সেই মানুষটা প্রবাসে আসার সময় আপনারা তারা কি দিচ্ছেন? যদি আপনারা তারা হেল্পই করতেন, যদি আপনারা তারা হেল্প করেন, তারা কিন্তু লোন করে কিন্তু এই প্রবাসের মাটিতে আসা লাগে না। একটা মানুষ যখন প্রবাসে আসতে চায় তখন কিন্তু বিভিন্ন লোকের কাছে হাত পাতে যে ভাই আমার একটু হেল্প করেন, আমার একটু হেল্প করেন। কয়জন হেল্প করেন? আবার সেই মানুষটা দেশে যাওয়ার সময় কিন্তু আগে কন যে ভাই আমার জন্য এটা নিয়ে আসেন, ভাই আমার জন্য এটা নিয়ে আসেন, একটা ফোন নিয়ে আসেন, একটা ল্যাপটপ নিয়ে আসেন, একটা দুটো কম্বল নিয়ে আসেন। আবার সেই মানুষটা দেশে যাওয়ার সময় কিন্তু তার মাথার ভিতরে চিন্তা থাকে আমি 3 মাস থাকবো, 3 মাসের খরচের টাকা কিন্তু আমার নিয়ে যাওয়া লাগবে। এখন খরচের টাকা যখন ঠেক পড়ে যায় না, তখন যদি কয় যে ভাই আমি তো ঠেকে গেছি, আমি আর আসি 15 দিন বা 20 দিন আসি, আমার কিছু হেল্প করেন, সেখন কিন্তু আপনাকে খুঁজে পাওয়া যায় না। ভাই আমার এই সমস্যা, আমার এই সমস্যা, আমার এই সমস্যা, সেখন বাধ্যতামূলক কিন্তু লোন করে তারপর আবার এই প্রবাসের মাটিতে আসা লাগে। তাহলে আপনারা কি, আপনাদের কি বলা উচিত?